নাচ, মার্শাল আর্টস এবং সুসংহত কুংফু স্ট্যান্টের মাধ্যমে দর্শকদের চমকে দিয়েছে চীনা রোবট। 2026 সালে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে আয়োজিত স্প্রিং ফেস্টিভ্যালে বিশাল রোবট শিল্পের প্রদর্শনী করেছে দেশটি। মঙ্গলবার মধ্যরাতে শুরু হওয়া এই গালা অনুষ্ঠানে 4 ঘন্টারও বেশি সময় ধরে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যা এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি দেখা বার্ষিক টেলিভিশন প্রোগ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রদর্শনীর দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্সের প্রতিষ্ঠাতা ওয়াং ঝিংঝিং তাদের বিগত সময়ের সাফল্যের জন্য পরিশ্রমের কথা তুলে ধরেন। আমরা গত 12 মাস যাবৎ রোবটগুলোকে দ্রুত ও দক্ষ করতে কাজ করেছি। প্রতিটি মুভমেন্টের টাইমিং 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ নিখুঁত হতে হয়, যাতে তা সঙ্গীতের সাথে পুরোপুরি মিলে যায়। এটি ঠিক মানুষের নাচ বা তালের সাথে মার্শাল আর্ট করার মতো। এখন আমরা রোবটগুলোকে মঞ্চে দৌড়াতে, পারফর্ম করতে এবং পরবর্তী স্পটে দৌড়ে যেতে সক্ষম করেছি। তাদের গতি গত বছরের তুলনায় আনুমানিক 5 থেকে 10 গুণ বেড়েছে। এদিকে বেজিং ভিত্তিক নোয়েটিক্স রোবোটিক্স কোম্পানির তৈরি রোবটগুলো একটি বিশেষ কমিটি স্কেচে অংশ নেয়, যেখানে তারা পিছনের দিকে ডিগবাজি দেওয়ার কৌশল প্রদর্শন করে, যা চীনার রোবট শিল্পের আধুনিকায়নের চিত্র তুলে ধরে। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। চীন বর্তমানে বিশ্বব্যাপী হিউম্যানয়েড রোবটের 68% অধিকারী। ওয়ার্ল্ড রোবোটিক্স 2025-এর রিপোর্টে দেখা যায় চীন টানা 11 বছর ধরে বিশ্বের বৃহত্তম রোবট শিল্পের বাজার হিসেবে অবস্থান করছে। এছাড়া দেশটিতে 1,90,000-এর বেশি বৈধ রোবোটিক্স পেটেন্ট রয়েছে, যা বিশ্বের মোট সংখ্যার প্রায় 2/3। 2024 সালে চীনের একটি গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে দেশটিতে 2045 সালের পর বিভিন্ন শিল্পে 10 কোটিরও বেশি হিউম্যানয়েড রোবট ব্যবহৃত হবে, যা তৈরি করবে আনুমানিক 10 ট্রিলিয়ন ইউয়ানের বিশাল বাজার মূল্য। আব্দুল মালেক, RTV।